আমার খবর। আমরা আমার খবরের দর্শকদের জন্য প্রত্যেক দিন পৌষ মেলার কতটা প্রস্তুতি হলো এবং কতদূর প্রস্তুত শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ সেটা কিন্তু তুলে ধরছি। এবং আমরা কোন কোন বিষয়ে নজর দিয়েছে প্রশাসন সেগুলি কিন্তু আপনাদের সামনে প্রতিটা তথ্য তুলে দিচ্ছি। আজও আপনাদের সামনে বেশ কিছু তথ্য তুলে দেবো, কারণ হলো আপনারা অধীর আগ্রহে বসে আছেন। এখনও পর্যন্ত অনেক মানুষ আছেন এখনও পর্যন্ত জিজ্ঞেস করছেন যে আদেও মেলা হবে কি হবে না। তারা দেখছেন যে আমরা প্রত্যেক দিন টেলিকাস্ট করছি যে শান্তিনিকেতন পৌষ মেলার মাঠ প্রায় প্রস্তুতির দিকে, একদম শেষ পর্যায়ে প্রস্তুতি একদম চলছে। এবং যেটা জানা যাচ্ছে যে পৌরসভার পক্ষ থেকে কালকেই বলেছিলাম যে মাঠ পরিষ্কারের কাজ আজ হয়তো প্রায় সম্পন্ন হয়ে যাবে। হ্যাঁ, প্রায় শেষ হয়ে গেছে। কিছুটা ঘাস আছে মাঠে এবং সেগুলিকেও কিন্তু খুব দ্রুত শেষ করে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই বন্টনের কাজও শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রায় 800 স্টল বিতরণ করা হয়ে গেছে। যারা পুরনো, যারা দীর্ঘদিন ধরে এই মাঠে বা যারা ডাকবাংলো মাঠে মেলা করেছিলেন তারাই কিন্তু আগে প্রাধান্য পাচ্ছেন। যারা নতুন নেবেন তাদের জন্য কিন্তু পরের ডেট দেওয়া হয়েছে এবং আশা করা যাচ্ছে যে যেহেতু সময় আর নেই, আর হয়তো মাত্র 6 দিন সময়, 24 তারিখ থেকে শুরু হবে এবং যেটা জানা যাচ্ছে 24 থেকে 28 তারিখ পর্যন্ত মেলা থাকবে। 28 তারিখের পর কিন্তু আর মেলা রাখা যাবে না, যেটা জেলা প্রশাসনের যে প্রধান এবং যিনি বীরভূম জেলা শাসক তিনি জানিয়ে দিয়েছিলেন মিটিংয়ে, এবং সেই মতোই কিন্তু প্রস্তুত হয়েছে। এবং এবারে জেলা প্রশাসনের কাছে একটা চ্যালেঞ্জ, যেহেতু বিশ্বভারতীর মাঠ জেলা প্রশাসনকে দিয়েছে এবং তার জন্য কিন্তু দায়িত্বটা অনেক বেশি এবং মানুষ কিন্তু অধীর আগ্রহে অন্য মেলার চেয়ে এই মেলা কিন্তু একটা অন্য মাত্রা খুঁজে নেয় এবং অন্য মাত্রা পাওয়ার জন্য তারা সব সময় অধীর আগ্রহে বসে আছেন। সেই মাত্রা রাখতে গিয়ে জেলা প্রশাসনকে বেশ কিছু দিক নজর রাখতে হচ্ছে। যেমন কালকেই আমরা বলেছিলাম যে এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু বিশ্বভারতী যারা কমিটি গঠন করা হয়েছে, বিশ্বভারতী কর্তৃপক্ষের যাদের এই কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, যারা দেখতেন এই সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং বেশ কিছুজন যারা এই সাংস্কৃতিক মঞ্চে, এই বাউল মঞ্চে যে অনুষ্ঠান হতো তারা রিটায়ার করেছে, তাদেরকেও কিন্তু এই কমিটিটা রাখা হয়েছে। কারণ হলো তারা জানেন যে কীভাবে এখানকার অনুষ্ঠান হবে। এবং 2019-এ যারা এই মঞ্চে মঞ্চস্থ করে গেছিলেন বিভিন্ন অনুষ্ঠান, তারাই কিন্তু জায়গা পাচ্ছেন। বেশ কিছু নতুন যারা শিল্পী আছেন তারাও পাবেন, কিন্তু বিশেষ করে জোর দেওয়া হয়েছে যে 19-এর যারা এখানে বাউল মঞ্চে যারা অনুষ্ঠান করেছিলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারাই কিন্তু বিশেষভাবে প্রাধান্য পাবেন এবং সেই অনুষ্ঠানগুলিকেই রাখা হচ্ছে। বিশ্বভারতীর যে ঐতিহ্য কোনো মতেই কিন্তু ক্ষুণ্ণ করতে চায় না জেলা প্রশাসন, তার জন্য কিন্তু বিশ্বভারতীর যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষকে রাখা হয়েছে এবং তারাই কিন্তু সাংস্কৃতিক দিকগুলো দেখছে। আজ আমরা বোলপুর মহকুমা শাসকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি মেলার বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন এবং যারা মেলা দেখতে আসবেন তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে তাও তিনি জানিয়েছেন। হ্যাঁ, আমাদের মানে গ্রাউন্ড লেভেলের যেটা ক্লিনিংয়ের কাজ ছিল কিংবা মাঠের যেটা প্রিপারেশন, সেটা আমরা করে ফেলেছি। প্রায় 95% কাজ হয়ে গেছে, আর কিছুটা ফিনিশিংয়ের কাজ চলছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের স্টল বন্টনও জোর কদমে চলছে এবং তার সাথে সেই স্টল যারা নিচ্ছেন তারা তাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার এখানে যারা প্যান্ডেলওয়ালা আছে তাদেরকে দিয়েও করিয়ে নিচ্ছে। তো আমরা মোটামুটি আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যের দিকে মানে দৃঢ়ভাবে এগোচ্ছি। দেখুন, এই বিষয়টা আমরা জেলা প্রশাসনের তরফ থেকে করছি, কিন্তু অ্যাক্টিভলি আমরা সত্যি মানে এটাতে অভিভূত যে বিশ্বভারতী তারা ফুল এফোর্ট দিচ্ছে আমাদেরকে হেল্প করা। শুধু মাঠটা শুধু পারমিশন করে দিয়ে দেওয়া নয়, সেখানে কি কি ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন তারা নিজস্ব লোক দিয়ে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। তো আমরা সত্যি এটাতে খুব প্লিজড এবং ওনাদের অ্যাক্টিভ হেল্পে আমরা নিশ্চয়ই এটা করে ফেলতে পারবো। এটা আপনারা জানবেন, আমাদের যে মিটিং হয়েছিল এবং 10টা সাব কমিটি তৈরি করা হয়েছিল, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সাব কমিটি হচ্ছে আমাদের কালচারাল কমিটি, এবং সেই কালচারাল কমিটির সিংহভাগ হচ্ছে আমাদের বিশ্বভারতীর যারা 2019 সালে মেলা করেছিলেন এবং কালচারাল দিকটা দেখেছিলেন তারাই আছেন ওখানে। তো সুতরাং ওনারা এই বিষয়টা দেখছেন, ওনারাই প্রোগ্রাম সাজাচ্ছেন এবং 2019-এ যে দল এখানে পার্টিসিপেট করেছিল তাদেরকে আমরা আনার ব্যবস্থা করছি। একই ধাঁচে একই
এসেন্স, একই স্পিরিট রেখে আমরা কিন্তু মেলা করছি। যারা আসবে দর্শনার্থী তাদের জন্য কি কি ব্যবস্থা? আমরা এখানে পুলিশের তরফ থেকে যা যা সেফটি গাইডলাইন্স আমাদের দেয়া হয়েছে সেইটা মেলেই আমরা করছি। কেননা আপনি যদি হিসাব নেন দেখবেন 2019 সালে যত স্টল হয়েছিল, এবার কিন্তু আমরা কিছুটা স্টল কমিয়ে দিয়েছি ওই সেফটি অ্যান্ড সিকিউরিটিটা মাথায় রেখেই। এবং পুলিশ আমাদের যেখানে যেখানে যা যা ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছেন, সিসিটিভি থেকে আরম্ভ করে, টয়লেট থেকে আরম্ভ করে, এবং কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা যেটা আছে সেইটা, এবং সেফ প্যাসেজ যেটা আছে সেটাও আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেল সঠিকভাবে করে ফেলছে। যারা ক্ষুদ্র শিল্পী তাদের জন্য কি কোনো স্পেশাল? এবার ক্ষুদ্র শিল্পী যেটা আছে, দেখুন আমরা মেলার যেটা স্পেসের যেটা রেন্ট রেখেছি সেটা কিন্তু খুবই নমিনাল রেখেছি, এবং 2019 সালে যে রেন্ট রাখা ছিল সেটাই আমরা রেখেছি। সুতরাং আমরা কিন্তু রেন্টের পরিমাণ বাড়াইনি। তার সাথে যেটা আছে, ওদের যেটা প্যান্ডেল করতে যেটা লাগবে সেটা যারা স্টল নেবে, এবং তাছাড়াও আমরা একটা আলাদা প্যাভিলিয়ন করছি যেখানে যারা মাটিতে বসে বিকিকিনি করবেন, যারা লোকাল ক্ষুদ্র শিল্পী আছেন, যাদের অতটা পুঁজির জোর নেই, তাদের জন্য আমরা এই ব্যবস্থা রাখবো। আমরা শুনলাম বক্তব্য বোলপুরের মহকুমা শাসক অয়ননাথের, এবং যেটা অভিযোগ উঠছিল, এবং এসডিও সাহেব তিনি নিজেও বললেন যে এই স্টল নিয়ে একটা অভিযোগ উঠছিল, এবং স্টলের কিন্তু ভাড়া কিন্তু এবারে বাড়ানো হয়নি। যেটা 2019-এ যে ভাড়া রাখা হয়েছিল, যেভাবে যে টাকা বরাদ্দ করা হয়েছিল স্টল নেওয়ার জন্য, সেই টাকায় কিন্তু রাখা হয়েছে, কোনোভাবেই সেই টাকা বাড়ানো হয়নি। তার জন্য অনেক জায়গায় অনেক অভিযোগ উঠছিল, সেগুলো কিন্তু তারা জানাচ্ছেন যে ভিত্তিহীন। এবং আমরা বেশ কয়েকজন যারা এখানে দোকান নিয়েছেন বা যারা দোকান করবেন, যারা দীর্ঘদিন ধরে দোকান করে আসছেন শান্তিনিকেতন মেলার মাঠে, এবং অনেকে জানালেন যে শান্তিনিকেতন মেলার মাঠে মেলা বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু তারা অন্য জায়গায় কিন্তু মেলা করতে যাননি। কারণ হলো শান্তিনিকেতন একটি ঐতিহ্যময় মেলা, এবং সেই মেলা দেখতে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষজন আসে, এবং এর মাত্রাটা আলাদা, সেই জন্য কিন্তু তারা অন্য জায়গায় সেই মেলায় অংশগ্রহণ করেনি। আবার শান্তিনিকেতন মেলার মাঠেই যেহেতু মেলা হচ্ছে, জেলা প্রশাসন করছে, তার জন্য কিন্তু আবার তারা স্টল নেওয়ার জন্য এখানে ফিরে এসছেন, এবং তারা জানাচ্ছেন যে স্টলের যে ভাড়া সেটা কিন্তু একই রাখা হয়েছে। কোনো অংশে যে অভিযোগ উঠছে তা কিন্তু ঠিক নয়। এই আমরা প্রত্যেক মেলা করি, তাই জন্য এসেছি 3 বছর পর আবার হচ্ছে। কতটা খুশি যে খুবই খুশি, শান্তিনিকেতনে মেলা হচ্ছে আবার। এর আগে কি মানে ডাকবাংলো মাঠে হয়েছিল তখন কি করেছিলেন? না, শান্তিনিকেতন মাঠে। শান্তিনিকেতন মাঠে একটা অন্য ঐতিহ্য আছে। আচ্ছা, জায়গা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। কতটা জায়গা পেয়েছেন? 40 ফুট। কোনো অসুবিধা কি হচ্ছে এবারে? না না, কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হয়নি। অনেকে অভিযোগ করছে যে জায়গা বেশি দাম, এই দাম সেই। না, জায়গা তো আগের তুলনায় কম নিচ্ছে, বিশ্বয়ের তুলনায় জায়গা কমই আছে, দাম অনেকটাই কম। অনেকটা কম আছে, মানে খুশি এবারে? অবশ্যই খুশি। এখানে আমার দোকান স্টল দিতে এসেছি। হ্যাঁ। হ্যান্ডিক্যাপসের দোকান আছে আমার, কাঁথা স্টিচ। আচ্ছা, প্রতি বছরই কি করতেন? হ্যাঁ, আমি প্রতি বছরই করতাম। আমাদের 2020-তে শেষ হয়েছে, এটা 19-এ শেষ হয়েছিল, আর আবার এই শুরু হলো 2023-এ। শান্তিনিকেতনে মেলার পর কি ডাকবাংলো মাঠে করেছিলেন? না, আমি ডাকবাংলা মাঠে করি নাই। কেন করেননি? করি নাই, প্রথম 1 বছর করেছিলাম, তারপর আর করি নাই। মানে শান্তিনিকেতন মেলা অন্য জায়গায়, শান্তিনিকেতনের মেলা মতন ওখানে মানে প্রফিটটা হয় না, সেল হয় না, তার জন্য আমি প্রথম বছর 1 বছর করেছিলাম, তারপর আর করি নাই। খুশি এবার শান্তিনিকেতন? হ্যাঁ, এবার দারুণ খুশি। আমাদের পুরাতন জায়গা, আমাদের নিজেদের একটা ব্যবসার প্রতিষ্ঠান, সেটা আমরা ফিরে পেয়েছি, তার জন্য আমরা অনেক খুশি। আচ্ছা, জায়গা নিয়ে একটা অভিযোগ হচ্ছে যে দাম বেশি নিচ্ছে, সেটা কি আপনার মনে হলো যে দাম বেশি নিচ্ছে? না, দাম বেশি নয়, বাজার তুলনামূলক ইলেকট্রিক বিলের প্রচুর দাম বেড়েছে সব কিছুরই, সেই হিসাবে খরচাটাই নিয়েছে, তুলনামূলক কিছুই দাম বেশি নেয় নাই। যারা শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠে যারা দোকান নেবেন তাদের কথা শোনালাম, এবং তারা যেটা বললেন যে ভাড়া কোনো অংশে বেশি হয়নি, এবং তারা কিন্তু খুশির সঙ্গেই কিন্তু শান্তিনিকেতন মেলায় যুক্ত হওয়ার জন্য কিন্তু দোকানের জন্য অ্যাপ্লাই করেছেন, এবং তারা দোকান নিয়েছেন। ইতিমধ্যেই তারা নিজের দোকান কাজ শুরু করে দিয়েছেন মাঠে। আজকে নিয়ে 3 দিন হলো, তো মোটামুটি যা মানে আশা করেছিলাম তার থেকে অধিক আমাদের এক্সপেকটেশন বেড়ে গেছে আর কি। মানে মানুষের এত চাহিদা, যে বিশেষ করে শালপট্টি, মণিহারপট্টি এক্সিবিশন মাঠ, এর যে ডিমান্ড, তো আশা করছি আমরা সব গোটা মাঠটাকে পূরণ করে নিতে পারবো। এখনও পর্যন্ত আমরা 750 কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। টার্গেট তো যেটা প্রশাসনের একটা নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি, তাতে ওদের
1600 বেশি করতে দেবে না। তো আমরা আশা করছি 1600 কাছাকাছি তো করবই। এত তাড়াতাড়ি এইভাবে মেলা কতটা চ্যালেঞ্জ? এটা যুদ্ধকালীন ব্যাপার, আপনারা সবাই দেখেছেন, প্রতিনিয়ত এই ব্যাপারটা ফোকাস করেছেন যে আমাদের এই পরিশ্রম সার্বিকভাবে জেলা প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, তার সাথে আমাদের এখানে বোলপুর পৌরসভা, বাংলা সংস্কৃতি মঞ্চ এবং বোলপুর ব্যবসায়ী সমিতি সব যৌথভাবে যেভাবে আমরা সব এগিয়ে এসেছি, তাতে করে এই মেলাটা সাফল্যমণ্ডিত করতে পারলে আগামী দিন আরও সুস্থভাবে মেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে বিশ্বভারতী। এটা আমার বিশ্বাস। আমরা প্রত্যেক দিনই আপনাদেরকে এভাবে ছোট্ট ছোট্ট বিভিন্ন বিষয় তুলে ধরবো এবং মাঠ কতটা প্রস্তুত হলো, কত কি দোকান এলো, কিভাবে এলো, সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তাই শান্তিনিকেতন পৌষ মেলার বিভিন্ন তথ্য দেখতে আমাদের আমার খবর পেজটিকে আপনারা ফলো করে রাখুন, যাতে যে কোনো খবর যদি আমরা আপলোড করি আপনারা দেখতে পাবেন। এবং আমরা যে তথ্যগুলো আমরা পাবো, যে তথ্য যদি আপনাদের কোনো জানার প্রয়োজন থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমাদের যতদূর সম্ভব হয় আমরা আপনাদের উত্তর দেব। শান্তিনিকেতন থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।